ও বাবা তোমরা অন্ধকার কবরে ঘুমাও, আমি সন্তান ইতিম অসহায়, আমার টাকা দেওয়ার মালিক নাই, আমি বাতির তেল কিনবো, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, যার কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, অন্ধকারে কোরআন তেলাওয়াত করা যায় না। বাবা মা তোমরা ঘুমাও। এই ছেলেটাই কথাগুলো বলে আর কন্দন করে বাবার কবরের পাশে, মার কবরের পাশে ধরে কন্যার হাবা। এই ছেলেটা 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে যায়, গভীর রজনী হয়ে গেল। বাজান কবরস্থানের পাশ দিয়ে একটা রাস্তা আছে। এ বাজান রাত যখন গভীর হয়, বলেন তো গভীর রাতে কারা চলাফেরা করে? কারা চলাফেরা করে? বেশিরভাগ মদ খায় যারা, যারা চুরি ডাকাতি করে, খারাপ মানুষ কিন্তু অধিক রাতে চলাফেরা করে। কথা বলেন ঠিক না বা ঠিক? এ বাজান কবরস্থানের পাশ দিয়ে রাস্তা, এই ছেলেটা কবরস্থানের ভিতরে ঢুকরে কান্দে। আর ওই রাস্তা দিয়ে একজন মাতাল মতকর, নাম হলো আবুল বারাকাত। এই সন্তানটাই যুবকটা মাতাল মতকর যুবক, এলাকার মধ্যে এক কথায় তাকে টিরমাস্থান বলেছে নেই। সে প্রত্যেক দিন রাত্রে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে ফেরে। আজ ওই রাস্তা দিয়ে যখন ফিরতেছিল বাবারে, এই যুবকটা যখন কবরের পাশে চলে আসলো, কবরস্থানের সামনে যখন চলে আসলো, কোনদিন কবরের ভিতর থেকে কোনো কান্নার আওয়াজ আসে না, আজকে কান্নার আওয়াজ আসতেছে। এবার যুবকটা চিন্তা করলো, মাতাল মতখর যুবক আবুল বারাকাত চিন্তা করলো, আজকে কবরস্থানের ভিতর থেকে কিসের কান্নার আওয়াজ আসে। একটু দাঁড়িয়ে সে ফলো করলো, দেখলো কে যেন ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসে। এত সাহসিকতা দেখাইয়া কবরস্থানের ওয়ালের সামনে দাঁড়াইয়া ডাকতে বলল, কে কবরস্থানের ভিতরে কান্দরে ভয়? কেন এত রাত গভীর রাতে কবরের ভিতরে তুমি কেন কান্দ? ঢুকরে কান্নার আওয়াজটা যেন এমন মনে হয় বাবা গো, মা গো তোমরা চলে গেছ, আমাকে দেখার মতো কেউ নাই, তেল কিনে দেওয়ার মতো কোনো মানুষ নেই রে বাবা। এই কথাগুলো আবুল বারাকাত মাতাল মতখর যুবকের অন্তরে লেগে গেল। এবার আবুল বারাকাত মাতাল মতখর যুবক ডাকতে বলল, ছোট ভাই কেন তুমি কান্দরে ভাই? এই দিকে আসো, তোমার কি হয়েছে একটু আমার কাছে খুলে বলো। ছেলেটা যখন কবরস্থলের ভিতর থেকে মাতাল মতখর মস্তান আবুল বারাকাতের নিকটে চলে আসলো, আসার পরে ডাকতে বলল, ও ভাই আমার বাবা নাই মা নাই, কবরের ভিতরে ঘুমায় আছে, আমি মাদ্রাসায় পড়ার জন্য ভর্তি হয়েছি, আমার তেল কেনার টাকা নাই, যার কারণে বাতি জ্বালাইতে পারি না, প্রদীপ জ্বালাইতে পারি না, যার কারণে কোরআনও পড়তে পারি না। এই জন্য বাবার কবরের পাশে এসে কান্দি, মার কবরের পাশে এসে কান্দি। আবুল বারাকাত ডাকতে বলল, ভাই রে তুমি অলের এই পাশে আসো। ছেলেটাকে যখন অলের পাশ থেকে এই পাশে নিয়ে আসলো, এ বাজান আল্লাহ যদি মানুষকে হেদায়েত করে, কখন কাকে হেদায়েত করবে বলা যায় না। কথা বলেন ঠিক না ব্যাঠে? আবুল বারাকাত একজন মাতাল মতখর যুবক এই ছোট্ট ছেলেকে বুকের সাথে জড়াইয়া ডাকতে বলল, ছোট ভাই আজ থেকে আর তোমার কোনো চিন্তা করা লাগবে না, যত খরচ লাগে কোরআন শিক্ষার জন্য, কোরআন পড়ার জন্য আমি আবুল বারাকাত তোমার জন্য বাজেট করে দিলাম। যারা কোন আল্লাহু আকবার, আর যারা কোন আল্লাহু আকবার। এবার আবুল বারাকাত ওই ছেলেটার কাছে রাতের বেলায় তওবা করে নিল,
আর বলল, ভাই রে ছোট ভাই, আমি আজ থেকে তোমার কাছে তওবা করে নিলাম, আজ থেকে আর কোনোদিন আমি মদ খাবো না। এলাকার মানুষ আমাকে জানে আমি মাতাল মদখোর যুবক, কিন্তু তোমার কাছে রাতের বেলায় আমি তওবা করলাম রে বালক। এ ছোট ভাই আব্দুর রহিম, আর কোনোদিন আমি মদ খাবো না, মাতালগিরি করব না। যত টাকা লাগে পয়সা লাগে আমি তোমার জন্য বহন করব। ধরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم ستفترق أمتي كل نار إلا واحدة ما أنا عليه وصحبه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমন ভাবে হিসাব দিব আল্লাহর কাছে। নিকাশ যদি দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। কিয়ামত নফল কো মেরা দেও, কিয়ামত নফল কো মেরা দেও, আম্বিয়া ও আউলিয়া মুতাজিও। কালেমা পড়েন লা ইলাহা। সাউন্ড একটু মোটা করা লাগবে। কালেমার সাথে কি আপনাদের গন্ডগোল আছে ভাই? যদি গন্ডগোল না থাকে, আমরা কালেমা পড়ব কার? জোরে বলেন কার? আওয়াজ দিয়ে বলেন কার? ওই আল্লাহর কালেমা পড়ার জন্য কোনো দিলের ভিতর কি ভয় আছে? যদি না থাকে, ইমানদারের মতো, তৌহিদি জনতার মতো আওয়াজ দিয়ে, কণ্ঠস্বর দিয়ে আওয়াজ দিয়ে কালেমা পড়েন লা ইলাহা। হয় না লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক।
ওই আল্লাহ রে ডাকলে পারে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে বান্দা, মা জননীর বুকে। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে বান্দা, মা জননীর বুকে। ওই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাও। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। কথা বলেন ঠিক কিনা? আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, থাকবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। মারহাবা। ওই গোরস্থানের মাটি আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই গোরস্থানে আমাদের সকলকেই দিতে হবে। আমাদের আখিরি বাড়ি হলো কবরস্থান। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য এই গোরস্থানের মাটি আমাদের দরকার আছে। এই জন্য আমার সাথে একটু যদি বলতে পারেন কষ্ট করে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কখন যেন আসবে রে তোর পরপারের ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। বুকের ভিতর প্রাণের মাইনা, চিরদিন তোরা পনরাই না। ঠিক কিনা? বুকের ভিতর প্রাণের মাইনা, চিরদিন তোরা পনরাই না। খাঁচা বেগে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মুআজ্জাজ মুহতারাম, ইকোটা একটু কমালো। আজকে ঐতিহ্যবাহী জেলা গাজীপুর সদর নয়পাড়া ইসলামী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত সভাপতি মহোদয়, আজকে জালসার যিনি প্রধান আলোচক হযরত মাওলানা শামীম হাসান বিন আফসার, আলোচক বিজয় টিভি ও চ্যানেল 24 ঢাকা। আল্লাহ ওনার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করুক, সকলে বলে আমিন। মাগরিব থেকে শুরু করে পর্যন্ত যে ভাইজানের আলোচনা করেছেন মাওলানা নুরুল আলম সিদ্দিকী,
আলোচনা করেছেন এতক্ষণ পর্যন্ত মাওলানা শামীম হোসেন রাশাদি। আল্লাহ তাআলা ওনাদের হায়াতের ভিতর বরকত দান করুক, সকলে বলে আমিন। আমার সামনে বসা যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে আছে অবলা সবলা, শিক্ষিত অশিক্ষিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আপনাদের হালাত জানার জন্য জানতে চাই আপনারা সকলে কেমন আছেন। বক্তা শ্রোতা ভাই, ভালো আলোচনা হবে কোরআন হাদিসের আলোক থেকে, রাজি আছেন তো ভাই? এই জন্য আমার ভাইরা, ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। আল্লাহ সালমাইটিন আল্লাহ আলা কুল্লি শাইইন কদির। ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি ছিলেন নবীদের সর্দার, উম্মতের কান্ডা, দুজাহানের ভান্ডার, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া। যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কায়নাত সৃষ্টি করা হতো না। যে নবী শাফায়াত না করিলে আমরা বেহেশতে যেতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? ওই নবীদের দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, শহর গ্রাম যেখানেই বলেন একই অবস্থা। কোরআনের মাহফিল দিলে লোক সংখ্যা কম হয়, তার মানেই হলো বাতিলের শক্তি বেশি। মেলার ভিতরে এর চাইতে 7-8 গুণ 10 গুণ লোক বেশি আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজ মাহফিল মানুষ শুনতে আসে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আছে বাড়ি থেকে নিয়াত করে সহি নিয়াতে আসে, যে আলেম ওলামা যা বলে কোরআন হাদিস থেকে ওটা শুনবো, আমল করব। আল্লাহ তাদের আমল নামায় সহি নিয়াতের কারণে আল্লাহ তার উপর রহমত বরকত নাজিল করে, ধরে কোন সুবহানাল্লাহ। আর যাদের নিয়তের ভিতরে গয়রে সহি আছে, বক্তা কিরকম, বক্তার চেহারা কিরকম, কণ্ঠ কিরকম, ভালো লাগলে শুনবো, না লাগলে চলে যাবো, এই ধরনের লোক আছে না নাই? এই ধরনের নিয়াত করে যারা আসবে ভাই, তাদের আমল নামায় আল্লাহ রহমত বরকত মাগফিরাত কোনোটাই দিবেন না, উল্টা একটা জিনিস দিবেন। সেটা কি শুনবেন? ওই যে দুই চোর বলে একটা ঘোড়া চুরি করে নিয়ে হাটের দিকে যাচ্ছে, তো মাঝপথে এক চোর বলতেছে, ভাইজান আমি আমার জরুরাত সারবো, তুমি ঘোড়া নিয়ে হাটের ভিতরে যাও। এক চোর ঘোড়া নিয়ে হাটের ভিতর দাঁড়া আছে। চোরের উপরে কি থাকে ভাই? একটি আওয়াজ দেন না। চোরের উপরে বাটপার থাকে। যেহেতু আমরা সকলেই বাঙালি নাকি, ভাষা আমাদের মিল আছে তো নাকি? চোরের উপরে বাটপার থাকে। তো এই বাটপার বেচারা এই চোরের চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করছে। এক পর্যায়ে চোর বলতেছে, ভাইজান আপনি এখানে কি করবেন? বলে আমি একটা ঘোড়া ক্রয় করব। বলে আমি তো ঘোড়া বিক্রি করার জন্য এসেছি। তো বাটপার বেচারা বলতেছে, যদি আপনি ঘোড়া বিক্রি করেন তাহলে আমি আপনার ঘোড়া ক্রয় করে নিতে পারি, কিন্তু তার আগে ঘোড়াটা আমি তাড়িয়ে দেখতে চাই। বলেন তো মতলব ভালো না খারাপ বাটপারের? তো চোর বেচারা সরল মনে বাটপারের কথা মতো ঘোড়াটা দিয়েছে। ঠিক আছে, তাড়িয়ে যখন দেখবে, ঘোড়াটা নিয়ে একবার দোকানে দিয়ে বাজার রেখে এসলাম। এটা কি? তালহা বাজার। ওখান থেকে ঘুরে আবার এই দিকে গেছে। 2 পাক দেওয়ার পরে ওই বাটপার বেচারার হাতে ছিল একটা ভাঙ্গা থাল জমিনের ভিতরে। ও জমিন থেকে ভাঙ্গা থালটা উঠাইয়া চোরের হাতে দিয়ে বলতেছে, ভাইজান এই ভাঙ্গা থালটা ধরেন, আমি 3 বারের মাথায় ঘোড়াটা একটু তাড়িয়ে দেখতে চাই। আচ্ছা বলেন তো 3 বারের মাথায় যদি ও যায়, ও কি ফিরে আসবে? একের কথার ভিতরে গন্ধ, যে কথা সেই কাজ। ভাঙ্গা থালটা চোরের হাতে দিয়ে সেই যে বাটপার চলে গেল, আর ফিরে আসলো না। ওই যে 2য় নাম্বার চোর এসে ডাকতে বলল, ভাইজান ঘোড়া বিক্রি করছেন? বলে হ্যাঁ করেছি। কয় কি দরে? কয় যে দরে ক্রয় করেছি সেই দরেই বিক্রি করেছি, মাঝখান থেকে লাভ হয়েছে ভাঙ্গা থাল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আমরা যদি সেই গয়রে সহি নিয়াতে কোরআনের মাহফিলে আসি, যদি নিয়াতকে সহি না করতে পারি, বসতে পারি, তাহলে আমাদের আমল নামাও কিন্তু ভাঙ্গা থাল ছাড়া আর কিছুই জুটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের নিয়াতকে সহি করে আমরা আলোচনায়
শুনবো এবং মনোযোগ দিয়ে বসে থাকবো আমলের নিয়তে। তার আগে ইবলিস শয়তানকে দূর করার জন্য একটা ছোট্ট করে তাকবীর দিতে হবে। পারবেন না ভাই? দেখি একটা তাকবীর দান তো গাজীপুরে মানুষ। লিল্লাহি তাকবীর। হলো না ভাই? আমাদের ওই সিরাজগঞ্জ পাবনাতে যদি দুইজন মহিলা ঝগড়া লাগে ভাই, এর চাইতে আওয়াজ একটু বেশি হয়, তাহলে ইমানদারের আওয়াজ হয় নাই। লিল্লাহি তাকবীর। আরো ধরে মুসলমান, লিল্লাহি তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বলে কি জেল জরিমানা আছে? আর কি জেলের ভয় আছে? স্বৈরাচার পালাইছে, আর আলেম ওলামাদের জেল দেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমার ভাইরা আর জেলের ভয় করে না, আলেমরা জেল দেখে ডরায় না, আলেমরা ওই সমস্ত স্বৈরাচারীদের আর ভয় করে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমরা কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার জোরে না আসতে দেখি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, নবীগণ तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন নবী, এই পৃথিবীর মানুষগুলোকে হেদায়েত করার জন্য এই সমস্ত মানুষগুলো যখন অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল, যেই সমস্ত মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করা শুরু করে দিয়েছিল, ওই সমাজের অন্ধকার মানুষগুলোকে আলোর পথে আনার জন্য, অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য আমার রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আমার আল্লাহ জমিনের মধ্যে নাজিল করে দিলেন। যারা কোন মারহাবা। আমার বন্ধুরা, এক নাম্বার হইল নবী মুহাম্মদ, আর দুই নাম্বার হলো নবী মুহাম্মাদের ৩৫ পারা কোরআন আমার আল্লাহ এই জমিনের মধ্যে নাজিল করে দিল। আমার ভাইরা বন্ধুগণ, এই কোরআনকে আমার আল্লাহ জমিনের মধ্যে নাজিল করার আগে এই কোরআনকে সপ্তম আকাশকে ডাকতে বলল, আসমান রে, আমি তোমার ৩৫ পারা কোরআন নাজিল করতে চাই। যেহেতু কোরআনের হাফিজা মাদ্রাসার মাহফিল বাগান রে, এই কোরআনের মর্যাদা কতটুকু আমাদের শোনা দরকার আছে। কোরআনটাকে আল্লাহ সপ্তম আকাশের পার নাজিল করার জন্য আসমানকে ডাকতে বলল, আসমান রে, আমি তোমার ৩৫ পারা কোরআন নাজিল করতে চাই। আসমান ডাকতে বলল, মাবুদ, তোমার কোরআন এত ভারী, এত ওজন বিশিষ্ট একটা কিতাব, আমি সপ্তম আকাশ তোমার ৩০ পারা কোরআন নিতে পারবো না। ধরে কোন মারহাবা। আমার মুসলমান ভাইরা রে, আসমান যখন কোরআন নিতে পারল না, এবার পাহাড়কে ডাকতে বলল, পাহাড় রে, আমি তোমার ৩৫ পারা কোরআন নাজিল করতে চাই। পাহাড় ডাকতে বলল, মাবুদ, যেই কোরআন তোমার সপ্তম আকাশ নিতে পারে নাই, আমি পাহাড় তোমার ৩০ পারা কোরআন বহন করতে পারবো না। এবার এই কোরআনটা আল্লাহ পাহাড়ের পার নাজিল করলেন না। আল্লাহ জমিনকে ডাকতে বলল, জমিন রে, আমি তোমার ৩৫ পারা কোরআন নাজিল করতে চাই। জমিন ডাকতে বলল, মাবুদ, যেই কোরআন তোমার এত ভারী হওয়ার কারণে সপ্তম আকাশ নিতে চাইল না, পাহাড় নিতে চাইল না, আমি জমিন তোমার ৩০ পারা কোরআন নিতে পারবো না। মারহাবা। আমার ভাইরা বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন জমিনের পর কোরআন নাযিল করলেন না। আল্লাহ তার সিদ্ধান্ত অনুযায়ী এই কোরআনকে আল্লাহ সপ্তম আকাশের পান্না, পাহাড়ের পান্না, জমিনের উপরে না, আমার আপনার মতো মানুষের দিলের ভিতরে, সিনার ভিতরে, এই কলফের ভিতরে 30 পারা কোরআন নাযিল করে দেন। জোরে কোন মারহাবা। তাহলে আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যেই কোরআন সপ্তম আকাশ নিতে পারল না, পাহাড় নিতে পারে নাই, জমিনও নিতে পারে নাই, কিন্তু আমার আপনার মতো মানুষ, এই মানুষের সিনার ভিতর, দিলের ভিতরে আল্লাহর 30 পারা কোরআন স্থান পাইছে। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে হলো আপনার একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন, আপনার সন্তানকে, 8 বছরের সন্তানকে যদি মাদ্রাসায় পড়ার জন্য দেন, ও দেখবেন এই কোরআনের পিছে 2 থেকে 3 বছর যদি মেহনত করে, ও 30 পারা কোরআনের হাফেজ হয় কি হয় না? এ কথা বলেন না, হয় কি হয় না? তাহলে বোঝা গেল এই কোরআনের ধারক বাহক হিসেবে আল্লাহ তাআলা মানুষকেই আল্লাহ পছন্দ করেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুগণ, আরেকটু ক্লিয়ার করে দেই, বুঝতে পারবেন আল্লাহর কোরআন কেন শুনতে আসবেন না, আল্লাহর কোরআন থেকে কেন দূরে আছেন। এখনো যারা আল্লাহর কোরআন থেকে দূরে আছেন, তাদের জন্য আলোচনাটা আমি বয়ান করে দেই। 8 বছরের বালক, নাম হইল আবু হামেদ আল গাজালি। এই সন্তানটা মার কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসার দিকে যখন কোরআন শরীফটা যখন বুকের সাথে নিয়ে রওনা দিল, মার কাছ থেকে বিদায় নিয়ে যখন মাদ্রাসার দিকে রওনা দেয়, এবার পথের মধ্যে চলে গেল। এই ছেলেটা দেখতেছে অনেকগুলো পাখি এসে তার পায়ের নিচে পরগুলো বিছাইয়ে দেয়। এই সন্তান একটা পাখির ডানায় যেন পারা না লাগে, এইভাবে দেখে যাইতে যাইতে মাদ্রাসায় দেরি হইয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। ভালো ছাত্র যদি মাদ্রাসায় আসতে দেরি হয়, ওস্তাদের মনের ভিতরে কি ভালো লাগে? ওস্তাদ চিন্তা করলো, আজকে কেন আবু হামিদ আল গাজালি এখন পর্যন্ত মাদ্রাসায় আসলো না, দেরি করে কেন আসলো? এবার ক্লাসে ঢোকার পরে ওস্তাদ ডাকতে বলতেছে, ছাত্র এত দেরি করে কেন মাদ্রাসায় আসলি? এবার আবু হামিদ আল গাজালি ডাকতে বলল, হুজুর, আজকে যে ঘটনা ঘটেছে এ কথা আমি আজকে বলতে পারবো না, আমি আগামী দিন বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই না বন্ধুগণ, দ্বিতীয় দিন আবু হামিদ আল গাজালি মার কাছ থেকে বিদায় নিয়ে যখন মাদ্রাসার দিকে যখন রওনা দিল, প্রথম দিনের মতো যখন পথের মধ্যে চলে গেল, অনেকগুলো পাখি এসে এই ছেলেটার পায়ের নিচে দিয়ে পরগুলো বিছাইয়ে দেয়। আবু হামিদ আল গাজালি প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনও এই পাখিগুলোর ডানায় যেন পারা না লাগে, এটা দেখে যাইতে যাইতে আবু হামিদ আল গাজালির দেরি হইয়া যায়। এবার ওস্তাদ হুজুর দ্বিতীয় দিন দেরি হওয়ার পরে ডাকতে বলল, এ বাবা আবু হামিদ আল গাজালি রে, আজকে কেন তুই দেরি করে মাদ্রাসায় ফিরলি? ব্যাপারটাকে আজকে বলতে হবে। ওস্তাদ হুজুরের কথা শুনে এই ছাত্রটা ডাকতে বলল, হুজুর, আজকের ঘটনাও আমি আপনাকে বলতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। এবার ওস্তাদ হুজুর বলল, তোকে মাফ করে দিলাম, এ বাবা আগামী দিন কিন্তু তোকে বলতে হবে। এবার ছেলেটা 3 দিনের মাথায় মার কাছ থেকে বিদায় নিয়া কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে যখন মাদ্রাসায় রওনা দিল, পথের মধ্যে চলে গেল। প্রথম দিন দ্বিতীয় দিনের মতো আজ তৃতীয় দিন অনেকগুলো পাখি সে ডানাগুলো বিছায় দেয়। এবার বাদাম ছোট্ট ছেলেকেও মাদ্রাসায় যাইতে দেরি করে ফেললো। এবার ওস্তাদ হুজুর আজকে বলল, আজকে আর আমি ক্ষমা করব না। এবার ওস্তাদ হুজুর মাদ্রাসার গেটের ভিতরে মূল ব্যাটটা নিয়া, ব্যাটটা হাতের ভিতরে নিয়ে ওস্তাদ হুজুর দাঁড়িয়ে আছে। আজকে আবু হামিদ আল গাজালিকে আমি শাস্তি দেব। জোরে কোন মারহাবা। এবার ওস্তাদ হুজুরকে দেখার পরে
ইমাম আবু হামিদ আল গাজালি চিন্তা করল, আজকে আর আমি কোনো কথা গোপন করব না, আজকে সমস্ত কথা আমি ওস্তাদ হুজুরকে খুলে বলবো, আর আমি যে শাস্তি হয় সেই শাস্তি আমি মেনে নেব। এবার হুজুরের কাছে চলে গেল, হুজুরের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলল, হুজুর আজ আমি কোনো কথা গোপন করব না হুজুর, আজকে আমি সত্য কথাটা আপনার কাছে বলে দেব, এতে আপনি যে শাস্তি হয় সেই শাস্তি আপনি আমাকে দিয়ে দেন। ওস্তাদ হুজুর ডাকতে বলল, বাবা রে কি ঘটনা ঘটেছে তুমি খুলে বলো। বলে, প্রথম দিন যখন মাদ্রাসায় আল্লাহর কোরআন শরীফ শিক্ষার জন্য মাদ্রাসায় রওনা দিলাম, এমন সময় পথের মধ্যে অনেকগুলো পাখি এসে ডানাগুলো বিছাই দিল। ও হুজুর, ওই ডানাগুলোতে যেন পারা না লাগে, দেখে যাইতে যাইতে আমি আবু হামিদ আল গাজালির দেরি হইয়া যায়। দ্বিতীয় দিন একই অবস্থা, আজও যখন রওনা দিয়েছি একই অবস্থা। হুজুর, আমি যখন ওই ডানাগুলো দেখে দেখে আসতে আমার দেরি হইয়া যায়। হুজুর, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। হুজুরের হাত থেকে ব্যাটটা পড়ে গেল, দুই চোখের পানি মুবারক টস টস করে হুজুরের দাড়ি মুবারক ভিজে যায়। আর সন্তান আবু হামিদ আল গাজালিকে ডাক দে বলে, এ বেটা আয় রে আয়, আমার বুকে আয়। আর সমস্ত মাদ্রাসার ওস্তাদ ছাত্রদেরকে ডাকতে বলল, তোমরা যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে আবু হামিদ আল গাজালির মুখের দিকে তাকাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, কেন আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন না? কেন আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন না? এই মাদ্রাসায় যখন ছেলে মেয়েগুলো পড়ার জন্য রওনা দেয় আপনার বাসার থেকে, ওই সময় পায়ের নিচে যে পাখিগুলো ডানাগুলো বিছিয়ে দিয়েছিল, ওগুলো দুনিয়ার কোনো পাখি নয়, ওগুলো হলো জান্নাতের নূরের ফেরেশতা। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে আজও যারা কোরআন তেলাওয়াত, কোরআন শোনার জন্য যারা এখানে এসেছেন, আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? লাভ করছি না লস করছি? আমরা লাভ করেছি। আর যারা এখন আসে নাই, মেলার ভিতরে আছে, ওরা আমাদের চাইতে ডবল লাভ করছে নাকি? এই জন্য আমার ভাইরা, কোরআনের আলোচনা করতেছিলাম। কোরআন শব্দের অর্থ হলো আল্লাহর জিকির। ধরে বলেন কি? আল্লাহর জিকির শব্দের অর্থ হলো কোরআন, আর কোরআন শব্দের অর্থ হলো আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ দলিল দিয়ে ডাক দিয়ে বলল, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি মানুষের হিদায়াতের জন্য, আর মানুষের হিদায়াতের জন্য আমি কোরআন নাযিল করলাম। আর এই কোরআনটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর কোরআনের বিরোধিতা যারাই করুক, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখবে কে? জোরে বলেন, কে? আল্লাহর কোরআন টিকিয়ে রাখবে আল্লাহ। কারণ আল্লাহ নিজে ওয়াদা দিয়েছে, হাফিজুন, এর হেফাজতকারী আমি আল্লাহ নিজেই। জোরে কোন সুবহান। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ছোট্ট একটা আলোচনা আমি আপনাদের শোনায় দেই। কোরআনের হেফাজতকারী যারা হবে, কোরআনকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেই পুরস্কার দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে, নাম হইল আব্দুর রহিম। এই ছেলেটার বাবা নাই, মা নাই। এই ছেলেটা মাদ্রাসায় হুজুরকে ডাক দেবেন, ওস্তাদ হুজুর, আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই, আমি কোরআন পড়তে চাই, কোরআনের হাফেজ হতে চাই। ওস্তাদ হুজুর ডাক দে বলল, বাবা রে,
তুমি যদি কোরআন পড়তে চাও, কোরআনের মাদ্রাসায় যদি ভর্তি হতে চাও, তাহলে তোমার অভিভাবক লাগবে, তোমার বাবা মা লাগবে। বলে হুজুর আমার বাবাও নাই মা নাই, আমি এতিম অসহায় একজন ছেলে, আমাকে আপনার মাদ্রাসায় ভর্তি করে নেন ওস্তাদ। হুজুর বলল বাবা রে, পড়াশোনা করতে গেলে অনেকগুলো খরচের দরকার। এ বাবা, তোমার খরচটা বহন করবে কে? আমরা তো বহন করতে পারবো না। এই ছেলেটা কন্দন করে, হুজুরকে ছাড়ে না, হুজুরও ভর্তি করে না। হঠাৎ করে একটা লোক পাশের থেকে সে ডাকতে বলল, হুজুর এই ছেলেটাকে আপনি নিষেধ করবেন না, এই ছেলেটাকে আপনি কোরআনের মাদ্রাসায় ভর্তি করে নেন। ধরে কোন আল্লাহু আকবার। এই ছেলেটা ছোট্ট ছেলে, নাম হল আব্দুর রহিম। এই ছেলেটার বাবা নাই মা নাই, এতিম অসহায় ছেলে। এই ছেলেটাকে মাদ্রাসায় যখন ভর্তি করে নিল বাবা, ভর্তি করে নেওয়ার পরে এই ছেলেটার দায়িত্বই লোকটা নিয়ে নিল। ভর্তি খরচ, খানা পিনের দায়িত্ব নিয়ে নিল। অনেক দিন হয়ে গেল ছেলেটা মাদ্রাসায় পড়ে, আল্লাহর কোরআন পড়ে। সন্ধ্যার দিকে একদিন বাতির ভিতরে তেল নাই, সমস্ত ছাত্র ভাইরা আলো জ্বালাইয়া প্রদীপ জ্বালাইয়া আল্লাহর কোরআন পড়ে, কিন্তু এই ছেলেটার তেল কেনার টাকা নাই, কাছে কোনো টাকা নাই, অভিভাবক নাই, মা নাই, বাবা নাই। এই ছেলেটা চিন্তা করলো, আমি কোরআনটা পড়বো কিভাবে? আমি কোরআনটা পড়তে পারি না রে বাবা। এই ছেলেটা মাদ্রাসা থেকে আস্তে আস্তে করে বের হইয়া বাবার কবরের পাশে চলে গেল, মার কবরের পাশে চলে গেল। মা কি যা ডাকতে বলে, মা ও বাবা, তোমরা অন্ধকার কবরে ঘুমাও, আমি সন্তান ইতিম অসহায়, আমার টাকা দেওয়ার মালিক নাই, আমি বাতির তেল কিনবো, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, যার কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। অন্ধকারে কোরআন তেলাওয়াত করা যায় না, বাবা মা তোমরা ঘুমাও। এই ছেলেটাই কথাগুলো বলে আর কন্দন করে বাবার কবরের পাশে, মার কবরের পাশে ধরে কন্মার হাবা। এই ছেলেটা 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে যায়, গভীর রজনী হয়ে গেল। বাজান কবরস্থানের পাশ দিয়ে একটা রাস্তা আছে। এ বাজান, রাত যখন গভীর হয়, বলেন তো গভীর রাতে কারা চলাফেরা করে? কারা চলাফেরা করে? বেশিরভাগ মদ খায় যারা, যারা চুরি ডাকাতি করে, খারাপ মানুষ কিন্তু অধিক রাতে চলাফেরা করে। কথা বলেন ঠিক না বা ঠিক? এ বাজান কবরস্থানের পাশ দিয়ে রাস্তা, এই ছেলেটা কবরস্থানের ভিতরে ঢুকরে ঢুকরে কান্দে। আর ওই রাস্তা দিয়ে একজন মাতাল মতকর, নাম হলো আবুল বারাকাত। এই সন্তানটাই যুবকটা মাতাল মতকর যুবক, এলাকার মধ্যে এক কথায় তাকে চিরমস্থান বলেছে নেই। সে প্রত্যেক দিন রাত্রে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে ফেরে। আজ ওই রাস্তা দিয়ে যখন ফিরতেছিল বাবারে, এই যুবকটা যখন কবরের পাশে চলে আসলো, কবরস্থানের সামনে যখন চলে আসলো, কোনদিন কবরের ভিতর থেকে কোনো কান্নার আওয়াজ আসে না, আজকে কান্নার আওয়াজ আসতেছে। এবার যুবকটা চিন্তা করলো, মাতাল মতখর যুবক আবুল বারাকাত চিন্তা করলো, আজকে কবরস্থানের ভিতর থেকে কিসের কান্নার আওয়াজ আসে। একটু দাঁড়িয়ে সে ফলো করলো, দেখলো কে যেন ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসে। এত সাহসিকতা দেখাইয়া কবরস্থানের ওয়ালের সামনে দাঁড়াইয়া ডাকতে বলল, কে কবরস্থানের ভিতরে কান্দরে ভয়? কেন এত রাত গভীর রাতে কবরের ভিতরে তুমি কেন কান্দ ঢুকরে ঢুকরে? কান্নার আওয়াজটা যেন এমন মনে হয় বাবা গো, মা গো তোমরা চলে গেছ, আমাকে দেখার মতো কেউ নাই, তেল কিনে দেওয়ার মতো কোনো মানুষ নেই রে বাবা। এই কথাগুলো আবুল বারাকাত মাতাল মতখর যুবকের অন্তরে লেগে গেল। এবার আবুল বারাকাত মাতাল মতখর যুবক ডাকতে বলল, ছোট ভাই
কেন তুমি কান্দো রে ভাই? এইদিকে আসো, তোমার কি হয়েছে একটু আমার কাছে খুলে বলো। ছেলেটা যখন কবরস্থলের ভিতর থেকে মাতাল মৎখর মস্তান আবুল বারাকাতের নিকটে চলে আসলো, আসার পরে ডাকতে বলল, ও ভাই, আমার বাবা নাই মা নাই, কবরের ভিতরে ঘুমায় আছে। আমি মাদ্রাসায় পাঠ করার জন্য ভর্তি হয়েছি, আমার তেল কেনার টাকা নাই, যার কারণে বাতি জ্বালাইতে পারি না, প্রদীপ জ্বালাইতে পারি না, যার কারণে কোরআনও পড়তে পারি না। এই জন্য বাবার কবরের পাশে এসে কান্দি, মার কবরের পাশে এসে কান্দি। আবুল বারাকাত ডাকতে বলল, ভাইরে তুমি অলের এই পাশে আসো। ছেলেটাকে যখন অলের পাশ থেকে এই পাশে নিয়ে আসলো, এ বাজান, আল্লাহ যদি মানুষকে হেদায়েত করে কখন কাকে হেদায়েত করবে বলা যায় না। কথা বলেন ঠিক না ব্যাঠে? আবুল বারাকাত একজন মাতাল মৎখর যুবক, এই ছোট্ট ছেলেকে বুকের সাথে জড়াইয়া ডাকতে বলল, ছোট ভাই, আজ থেকে আর তোমার কোনো চিন্তা করা লাগবে না। যত খরচ লাগে কোরআন শিক্ষার জন্য, কোরআন পড়ার জন্য, আমি আবুল বারাকাত তোমার জন্য বাজেট করে দিলাম। যারা কোন আল্লাহু আকবার, আর যারা কোন আল্লাহু আকবার। এবার আবুল বারাকাত ওই ছেলেটার কাছে রাতের বেলায় তওবা করে নিল, আর বলল, ভাই রে ছোট ভাই, আমি আজ থেকে তোমার কাছে তওবা করে নিলাম, আজ থেকে আর কোনোদিন আমি মদ খাবো না। এলাকার মানুষ আমাকে জানে আমি মাতাল মৎখর যুবক, কিন্তু তোমার কাছে রাতের বেলায় আমি তওবা করলাম রে বালক। এ ছোট ভাই আব্দুর রহিম, আর কোনোদিন আমি মদ খাবো না, মাতালগিরি করব না, যত টাকা লাগে পয়সা লাগে আমি তোমার জন্য বহন করবো। ধরে কোন আল্লাহু আকবার। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে আবুল বারাকাত এলাকার মধ্যে খবর আসলো, এই আবুল বারাকাত মাতাল মৎখর যুবকটা আর নেই, ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে এলাকার মধ্যে খবর শুনে গেল, এলাকার মধ্যে আলেম ওলামা একে অপরকে বলা শুরু করে দিল, এত বড় একজন মাস্তান, এত বড় একজন মাতাল মৎখর যুবকের জানাজা আমরা করব না, জমিনের মধ্যে তার লাশটা আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখবো, যেন শগুন শিয়ালে খায়। তাই করলো এলাকার ওলামায়ে কেরাম, তার জানাজায় গেল না মাতাল মৎখর যুবক হওয়ার কারণে। কিন্তু হঠাৎ করে রাস্তা যখন তারা রেখে দিল, লাশটা রেখে দেওয়ার পরে রাতের বেলায় এলাকার সমস্ত আলেমদেরকে স্বপ্নের ভিতরে দেখতেছে, কে যেন এসে গায়বে ভাবে আওয়াজ দিয়ে ডাকতে বলল, ও এলাকার ইমাম সাহেবরা, আলেম ওলামা, তোমরা যদি আবুল বারাকাতের লাশটা যদি তোমরা জমিনের মধ্যে জানাজা না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে। জোরে কোন আল্লাহু আকবার। পরের দিন সমস্ত আলেমরা এক হয়ে সকালবেলা বলা বলি শুরু করে দিল, আমি এই স্বপ্ন দেখেছি, আমি এই স্বপ্ন দেখেছি। সবার স্বপ্ন যখন মিলে গেল, আর তারা অপেক্ষা না করে তারা চলে গেল আবুল বারাকাতের জানাজা করার জন্য। জমিনের মধ্যে জানাজা হইয়া যায়। এক পর্যায়ে আব্দুর রহিম, ওই যে 8 বছরের ছেলেটা, ওই ছেলেটা জানাজা শেষ করার পরে পিছন দিক থেকে একটা ঘোড়ার মতো তিক্কুর দিয়ে ইমামের কাছে চলে আসলো, অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফেরার পরে ইমাম সাহেবরা ওলামায়ে কেরাম ডাকতে বলল, এ বাবা আব্দুর রহিম, কেন তুমি চিৎকার দিলে, জ্ঞানটা হারিয়ে ফেললে, ব্যাপার কি? বলে, এই জন্য ব্যাপার আমি আপনাদের খুলে বলবো। যেই লোকটা আবুল বারাকাত মাতাল মৎখর যুবকের জানাজা আপনি করতে চাচ্ছিলেন না, এই লোকটা মাতাল মৎখর থেকে অনেক আগেই ফারেক হয়ে গেছে। আমার হাত ধরে রাতের বেলায় তওবা করেছিল, আর আমার কোরআনের পড়ার জন্য যত খরচ, যত যা লাগে আবুল বারাকাত গোপনে গোপনে দিত। ধরে কোন আল্লাহু আকবার।
তাহলে আল্লাহর কোরআনের খরচ বহন করার কারণে একজন মাতাল মদখোর যুবককেও আল্লাহ ওলি বানায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাদ্রাসা আপনাদের এখানে দেখাশোনা করার দায়িত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের সকলের দায়িত্ব আছে, যার কারণে কোরআনের মহব্বত যারা করবে, কোরআনের ছোট্ট বাচ্চাদের সাথে যারা ভালো ব্যবহার করবে, কোরআনটা যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাদের ইজ্জত বাড়াইয়া দিবে। আর একটা ছোট্ট ঘটনা দিয়ে আপনাদেরকে শোনায় দেই। নাম হলো হাফেজ কাজী আবু বকর। মক্কা শরীফে তার বাড়ি ছিল। এই ছেলেটা যুবক মানুষ, হাফেজ মানুষ। এবার কাবা শরীফের পাশে যখন ঘুরতেছিল, হজের মৌসুম ছিল, এবার কাবার চত্বরের ভিতরে চলে গেল। যাওয়ার পরে যা দেখলো একটা ব্যাগ পড়ে আছে। এই ব্যাগটা উঠানোর পরে যখন বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখতেছে ব্যাগের ভিতরে আর কিছু না। এই ব্যাগের ভিতরে মুক্তার দানার মালা। ধরে কোন আল্লাহু আকবার। এবার হাফেজ কাজী আবু বকর চিন্তা করলো, না জানি কার ব্যাগ হারিয়ে গেল, মুক্তার মালার দানা হারিয়ে গেল। এইটা যদি আমি আমানত হিসেবে ফেরত না দেই কাল কঠিন কিয়ামতের ময়দানে, তাহলে আমি আমানত খিয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথা মনে করে ব্যাগটা বাড়িতে রেখে হজের মৌসুম হাজি শব্দের ভিতরে যা ডাকতে বলল, ও হাজি সাহেবরা কে আছেন, কার ব্যাগ এবং মুক্তার মালার দানা হারিয়ে গেছে? উপযুক্ত প্রমাণ যদি দিতে চান তাহলে আমি হাফেজ কাজী আবু বকরের কাছে আসেন, আমি তার জিনিস আমি সহজে তার হাতে অর্পণ করব। ধরে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ পর দেখা গেল ওই পাশ থেকে এক হাজি সাহেব রিসান তুলে বলতেছে, কেউ যদি আমার মুক্তার মালার দানার ব্যাগ কেউ যদি পেয়ে থাকো, তাহলে আমারটা আমাকে যদি ফিরিয়ে দাও, তাহলে 500 আশরাফি দিয়ে তাকে পুরস্কৃত করবো। ধরে কোন আল্লাহু আকবার। হাফেজ কাজী আবু বকরের চোখে পড়ে গেল, হাজি সাহেবের কাছে দৌড়ে গেল। যাওয়ার পরে তার হাত ধরে তার বাড়িতে নিয়ে আসলো। আসার পরে বলল, বাবাজি আপনার ব্যাগের কিরকম কালার, মুক্তার দানার কালার কিরকম কিরকম সমস্ত কিছু যখন মিলে গেল, তখন হাফেজ কাজী আবু বকর তার আমানত তার হাতে বুঝে দিল। ধরে কোন সুবহান। আমার ভাইরা, এই হাজি সাহেব ডাক দে বলল, বাবাজি তুমি যখন আমার ব্যাগ এবং মুক্তার মালা বুঝে দিলে, এই যে নাও 500 আশরাফি আমি পুরস্কৃত করব। এবার হাফেজ কাজী আবু বকর ডাক দে বলল, বাবাজি হাজি সাহেব আমি দুনিয়াতে আপনার পুরস্কার নেব না, আমি পুরস্কার নেব হলো পরকালে। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই বলে হাজি সাহেব চলে গেল। হাফেজ কাজী আবু বকর কোরআনের হাফেজ, আল্লাহর কোরআন তার সিনার ভিতরে। গরিব মানুষ ছিল, এলাকার মধ্যে যখন কোনো খেদমত না পাইল, কাজ না পাওয়ার কারণে কয়েকজন মানুষকে নিয়ে একটা কাফেলা বানিয়ে যখন আরব সাগরের ভিতর দিয়ে অন্য স্তরে যাওয়া শুরু করে দিল, দেখি কোথায় কোনো খেদমত পাই কিনা, কাজ পাই কিনা। এবার হাফেজ কাজী আবু বকর আর আরো কয়েকজন 12-14 জন লোক যখন রওনা দিল, নৌকায় করে যাইতেছিল আরব সাগরের ভিতর দিয়া। এবার পরীক্ষা করার জন্য, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ তাআলা ডাক দে বলে মানুষকে আমি পরীক্ষা করব ভয়ের মাধ্যমে। এবার হাফেজ কাজী আবু বকর তার কাফেলা নিয়ে যখন সমুদ্রের ভিতরে চলে গেল, এবার যাওয়ার পরে যখন সমুদ্রের ভিতরে তুফান চলে আসলো, এত বড় বড় ঢেউ, পর্যায়ক্রমে যেমন নৌকাটা যেন তলিয়ে যায়। এবার হাফেজ কাজী আবু বকর নৌকার পার 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে আল্লাহকে ডাক দে বলল, আল্লাহ গো তুমি তো বলেছ যারা আল্লাহর কোরআনকে হেফাজত করে, আল্লাহর কোরআন তাদের সিনার ভিতর আছে, আল্লাহর কোরআনকে যারা মহব্বত করে, ওই সমস্ত মানুষদের তুমি আল্লাহ হেফাজত করো। যারা কোন আল্লাহু আকবার। এবার হাফেজ কাজী আবু বকর 30 পারা কোরআনের একজন হাফেজ
এই সমুদ্রের ভিতরে মহা বিপদের ভিতরে পড়ে আল্লাহকে যখন ডাক দিল বাজান, আল্লাহকে ডাক দেওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দে, বললাম আর ফেরেশতারা, আমি তো আল্লাহ নিজেই বলেছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এ আমার ফেরেশতারা যারা আমি আল্লাহকে রব হিসেবে মানল আর সেই কথার পর অটল থাকলো আর কোরআনকে তারা মহব্বত করলো, ভালোবাসলো, আল্লাহর কোরআন তাদের ভিতরে সিনার ভিতরে আছে, ওই সমস্ত মানুষটাই একটা আস্থা কোরআন ধরে কোন আল্লাহু আকবার। এ আমার ফেরেশতারা, আমার একজন কোরআন লোক কোরআনের হাফেজ সমুদ্রের ভিতরে পড়ে যাবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জানে যা আমার কোরআনের হাফেজ কাজী আবু বকরকে ওই সমুদ্রের ভিতর থেকে তোমরা হেফাজত করো, ধরে কোন আল্লাহু আকবার। এক গাজীপুরের ভাইরা, আমার মা বোনেরাও, আল্লাহর কোরআনকে যদি মহব্বত করতে পারেন, আল্লাহর কোরআন যদি সিনার ভিতর উঠাইতে পারেন, নিতে হাফেজ হতে পারেন নাই, এর জন্য আপনার নসিব খারাপ হয়ে গেছে। কিন্তু আপনি আলেম হতে পারেন নাই, নসিব খারাপ হয়ে গেছে। আপনি নিতে পারেন নাই, আপনার সন্তানকে আলেম বানান, আর সন্তানকেও যদি আপনি আলেম বানাইতে না পারেন, হাফেজ যদি না বানাইতে পারেন, তাহলে এই আলেমের সাথে ভালো সম্পর্ক রাখেন, ধরে কোন সুবহানাল্লাহ। এবার হাফেজ কাজী আবু বকর সমুদ্রের ভিতরে যখন নৌকাটা তলিয়ে গেল, নৌকা তলিয়ে যাওয়ার পরে সাথী সঙ্গীরা মারা গেল, কেউ বা ভেসে অন্য স্থলে চলে গেল। আল্লাহর বান্দা হাফেজ কাজী আবু বকর এইভাবে যখন নৌকার পার ভাসতেছে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে এক টুকরা তক্তা পাঠিয়ে দিল। ওই তক্তা হাফেজ কাজী আবু বকরের মাথার নিচে দিয়ে দিল। আল্লাহর বান্দা হাফেজ মানুষ, হাফেজ কাজী আবু বকর ওই তক্তার পার ভাসতে ভাসতে সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেল, ধরে কোন আল্লাহু আকবার। যেই জায়গায় যাওয়ার কথা ছিল ওই জায়গায় যেতে পারল না। আল্লাহ তাকে কুদরতের মাধ্যমে একটা সরে নিয়ে উঠাইল। এবার হাফেজ কাজী আবু বকর সরের সাথে যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে হাফেজ কাজী আবু বকরের কানের ভিতরে যখন আসরের নামাজের আযান চলে আসলো, আল্লাহর বান্দা হাফেজ মানুষ কাজী আবু বকর আযান শোনার পরে চিন্তা করলো, এখন আর এখানে থাকা যাবে না, দেখি তো সরের উপরে কোনো মসজিদ পাওয়া যায় কিনা। আল্লাহর বান্দা হাফেজ কাজী আবু বকর নামাজের জন্য মসজিদ তালাশ করার জন্য চলে গেল, ধরে কোন আল্লাহু আকবার। হাফেজ কাজী আবু বকর যাইতে যাইতে দেখলো অনেক দূর যাওয়ার পরে, চর অতিক্রম করার পরে দেখলো একটা চরের উপরে, একটা উপদ্বীপের উপরে একটা মসজিদ আছে, কিন্তু ওই মসজিদটা তালাবদ্ধ। ওই এলাকায় হিন্দু ব্রাহ্মণদের অধিবাসন বেশি, হিন্দু ব্রাহ্মণরা তারা অধিবাস করেছিল। ওই সমস্ত হিন্দু ব্রাহ্মণদের কারণে মুসলমানদের মসজিদ তালা পড়ে গেছে। হাফেজ কাজী আবু বকর ওই মসজিদের বারান্দাতে উঠে বারান্দার ভিতরে দাঁড়িয়ে তখন চিন্তা করলো, এইখানে নামাজ পড়তে হলে তো আযান দিতে হবে। এবার হাফেজ কাজী আবু বকর ওই মসজিদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দেয়, ধরে কোন আল্লাহু আকবার। আযান শোনার পরে ওই রাস্তা দিয়ে একদল বৃদ্ধ হিন্দু ব্রাহ্মণ যাচ্ছিল। এবার আযানের সুরটা হিন্দু ব্রাহ্মণের কানে চলে আসলো। হিন্দু ব্রাহ্মণ চিন্তা করলো, ব্যাপার কি রে, আমাদের এলাকায় তো কোনো মুসলমানের এত সাহস নাই যে আযান দেওয়ার, আর এই মসজিদ তো তালাবদ্ধ করে দিয়েছি, এই মসজিদে মুসলমানরা তো আযান দিবে না। কে আযান দেয়? আযানের সুর তো আলাদা। এই আযানের সুরটা একটু শুনলো হিন্দু ব্রাহ্মণ শোনার পরে মনে মনে ইরাদা করলো আর চিন্তা করলো, এই সুরটা আমাদের এলাকার মুসলমানের নয়, এই সুর
কাপুরের ভিতরে একটা গন্ধ পাওয়া যায়, ওই গন্ধটা হলো মদিনার গন্ধ। ধরে কোন আল্লাহু আকবার, আরো ধরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মদিনার গন্ধ কিসের গন্ধ? হিন্দু ব্রাহ্মণ চিন্তা করল এই আযানের ভিতরে একটা গন্ধ পাওয়া যায়, এই গন্ধটা হলো মদিনার লোকের গন্ধ। আরে আযানটা শোনার পরে হিন্দু ব্রাহ্মণ দাঁড়িয়ে থেকে আযানটা শুনল, আযানটা শোনার পরে মসজিদের দিকে এগিয়ে গেল। হিন্দু ব্রাহ্মণ চিন্তা করল, বাবা রে, কে বাবা তুমি কোথা থেকে এসেছ? বলে আমার বাড়ি হলো মক্কা মদিনায়, আমার নাম হলো হাফেজ কাজী আবু বকর, আমি যাব একদিকে আর আল্লাহ তাআলা নৌকা তলাইয়া তক্তার উপর বাসতে বাসতে আপনাদের দ্বীপের দিকে চলে আসছি। ধরে কোন আল্লাহু আকবার। আরে বহুদিনের পাগল আমি কামলি গলা কই, মারহাবা কর। এটা বলতে পারবেন না ভাই? শীতের দিনে বললে তো একটু মানে শরীরে গরম আসবে নাকি? বলেন তো একটু। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, ওরে দেখলে তরি নইলে মরি নই তো পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বহুদিনের পাগল আমি, বলেন, কামলিওয়ালা কই, বহুদিনের পাগল আমি। আমার নবী নূরের নবী, জোরে কোন মারহাবা। আমার নবী দানের ছবি, আমার নবী কামলি গলা, তরাইবেন হাসর বেলা। ওই নবীর দেখা পাইলে, ওই নবীর দেখা পাইলে আমরা শান্তি হই, বহুদিনের পাগল আমি কামলি গলা কই, বহুদিনের পাগল আমি কামলি গলা কই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইরা, এবার হিন্দু ব্রাহ্মণ ডাকতে বলল, বাবা রে, এ বাবা যুবক রে, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মক্কা মদিনায়, আমি ভাসতে ভাসতে ইফতারের দিকে চলে আসছি। এবার ডাকতে বলল, বাবা এই মসজিদটা আমরা হিন্দু ব্রাহ্মণরা তালা দিয়ে দিয়েছি, মুসলমানদেরকে আযান দিতে দেই না, মুসলমানরা এই মসজিদে নামাজ পড়েন আমাদের ভয়ে। আজ বাদানরে আমার বাংলা আর জমিনে এমন সময় ছিল, বোরহানউদ্দিনের সময়, হাজরত শাহজালাল রহমাতুল্লাহ যখন গৌর গোবিন্দের সময় ছিল, ওই সময় বাংলার জমিনে কিন্তু মুসলমানেরা হিন্দুদের জ্বালায় কিন্তু গরু জবাই করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এবার হিন্দু ব্রাহ্মণ ডাকতে বলল, বাবা তোমার আযান শুনে আমি আর সহ্য করতে পারলাম না, আমি একজন হিন্দু ব্রাহ্মণ হইয়া আমি আজ তোমার কাছে আমার জীবনটা, আমার যৌবনটা, আমার ঈমানটা সঁপে দিলাম। তোমার আযান শুনে আমার মনের অজান্তে আমার মুখ থেকে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হিন্দু ব্রাহ্মণ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল হাফেজ কাজী আবু বকরের হাতে। এবার হিন্দু ব্রাহ্মণ যদি মুসলমান হয়, ব্রাহ্মণের শিষ্য থাকে কি থাকে না? শিষ্য যারা ওই সমস্ত এলাকার যারা উত্তম মাধ্যম যারা চেলা চামুন্ডা ছিল, হিন্দু ব্রাহ্মণ যখন বলল আমি মুসলমান হয়েছি, এই হাফেজ কাজী আবু বকর আমাদের দেশের নয়, এ হলো মক্কা মদিনার হাফেজ। আর মক্কা মদিনার মানুষের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার হিন্দু ব্রাহ্মণ সহ অনেকগুলা মানুষ মুসলমান হইয়া যায়। এইভাবে
এইভাবে কিছুদিন যাওয়ার পরে এবার হাফেজ কাজী আবু বকর এলাকার মধ্যে একটা বিস্তার লাভ করলো। ওইখানে মসজিদ মাদ্রাসা সমস্ত কিছু যখন প্রতিষ্ঠা করে ফেললো, এলাকার মুরব্বীরা ডাকতে বলল, বাবাজি ও হাফেজ কাজী আবু বকর, এখন আর আপনাকে এইভাবে আমরা রাখবো না, আপনার একটা বিবাহ করা দরকার আছে না নাই? এলাকার মুরব্বীরা যখন প্রস্তাব রাখলো, হাফেজ কাজী আবু বকর ডাকতে বলল, ঠিক আছে মুরব্বীরা, আমি একজন বিদেশি মুসাফির, আমার সাথে যদি আপনাদের এলাকার কেউ যদি সম্মান করে ইজ্জত করে যদি নিয়ে বিবাহ দিতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই, আমি বিবাহ হতে রাজি হইয়া যাব। এক পর্যায়ে যখন এলাকার মুরব্বীর একটা মেয়ে ঠিক করল হাফেজ কাজী আবু বকরের সাথে বিবাহ করার জন্য, এবার হাফেজ কাজী আবু বকর কি তারা বিবাহ মেয়ে দেখানোর জন্য নিয়ে চলে গেল। সমস্ত মানুষগুলো মেয়েটার মুখের দিকে তাকায়, অন্য অন্য মাথার দিকে তাকায়, কিন্তু হাফেজ কাজী আবু বকর এই মেয়েটার শুধু গলার দিকে তাকায় আর চোখ থেকে টস টস করে ঢুকরে ঢুকরে কান্দে। এলাকার মুরব্বীরা ডাকতে বলল, এ যুবক হাফেজ কাজী আবু বকর, মানুষ মেয়ে দেখতে আসলে মেয়েদের মুখের দিকে তাকায়, চুলের দিকে তাকায়, কিন্তু না না, আমি দেখতেছি আপনি মুখের দিকেও নয়, মাথার দিকেও নয়, আপনি মেয়েটার গলার দিকে কেন তাকিয়ে আছেন? এবার হাফেজ কাজী আবু বকর ডাকতে বলল, বাবাজি ও মুরব্বী বাবাজিরা, এর হাকিকত আপনারা শুনবেন, এর হাকিকত আমরা জানতে চান, তাহলে শোনেন, ওই যে মেয়েটার গলার ভিতরে একটা মুক্তার মালার দানা দেখা যায়, মুক্তার দানার মালা দেখা যায়, ওই মালাটা আমি আজ থেকে বহু বছর আগে আমি কাবা শরীফের পাশেই পেয়েছিলাম। ধরে কোন আল্লাহু আকবার। কোথায় পেয়েছিল? কাবা শরীফের পাশে পেয়েছিল সেই মুক্তার মালার দানা। এই মেয়েটার গলায় তাওবায়ু দ্বীপ চড়ে কেমন ভাবে আসলো শোনা দরকার আছে না নাই? কে কে শুনবেন হাত তোলেন তো ভাই দেখি, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো ধরে মুসলমান, লিল্লাহি তাকবীর। তাহলে হাফেজ কাজী আবু বকরের যেই মেয়েটাকে দেখার জন্য গেল, মেয়েটার গলার ভিতরে যেই মুক্তার দানার মালা, এই মালাটা মক্কা শরীফে কাবার পাশে পেয়েছিল, সেই মালাটা কেমন ভাবে আসলো? আর হাফেজ কাজী আবু বকরের বিবাহ এই মেয়েটার সাথে হোক আপনারা চান না? আওয়াজ শুনে মনে হয় যে আপনারা আলোচনা, বিবাহ এই মেয়েটার সাথে কেমন ভাবে হবে আপনারা শুনবেন না? তাহলে বিবাহ পড়ানোর জন্য খরচ আছে না নাই? কথা কন না আপনারা? তার আগে একটু কথা বলে থাকি, দেখেন আল্লাহ তাআলা যখন আমাদের মৃত্যু দিবেন তখন কবরের মধ্যে রাখবে। কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন হবে। এক নম্বর হলো মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। প্রথমে বলা হবে তোমার রবকে। তখন কি বলবো বলেন তো? রব হলো আল্লাহ। জোরে বলেন, রব হলো আল্লাহ। দুই নাম্বার হলো মান দীনুকা, তোমার দিনকে। আমরা বলবো দিন মানে ইসলাম। তিন নাম্বার বলা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে। তখন আমরা বলবো নবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু ভাই প্রথম নাম্বার প্রশ্নটা হলো মান রব্বুকা। আল্লাহ বলবে তোমার রবকে, তখন আমরা বলবো আল্লাহ। ফেরেশতারা তখন এই সময় বলবে যে রবের একটা পরিচয় তোমরা সুবিস্তারিত ভাবে দাও। এখন রবের পরিচয় দুনিয়াতে হলো, রব শব্দের অর্থ হলো চারটা। ধরে বলেন কয়টা? চারটা। রব শব্দের অর্থ হলো আইনদাতা, রব শব্দের অর্থ হলো বিধানদাতা, রব শব্দের অর্থ হলো সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। তাহলে সমস্ত ক্ষমতার অধিকারী কে? জোরে বলেন কে? সমস্ত ক্ষমতার
অধিকারী যদি আমার আল্লাহ হয়ে থাকে, তাহলে মানুষের কোনো ক্ষমতা আছে ভাই? আর প্রথম নাম্বার হলো আইনদাতা। আল্লাহ সমস্ত আইন, সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন যে বান্দাদের জন্য আমি আল্লাহ আইনদাতা। মানুষের যত প্রকার আইন আছে সমস্ত বিধিবিধান আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে। ধরে কোন সুবহান। সেই কোরআনের আইন আছে 500টা। ধরে বলেন কয়টা? কেমন ভাবে মানুষ এই দুনিয়াতে বিচার করবে, কেমন ভাবে মানুষ সমাজ গঠন করবে, কেমন ভাবে মানুষ নিজেদের পরিবার গঠন করবে, পরিবার পরিচালনা করবে, সমস্ত কিছু আল্লাহর কোরআনের ভিতর আল্লাহ দিয়ে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। মানুষ যদি চিন্তা করত যে আমার পরিবারটা কেমন ভাবে চালাইব, আইন আল্লাহর আইন। আল্লাহ নিজে বলছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা পর্দায় থাকো, পর্দা মানো। কিন্তু নারীরা কি সেই পর্দা মানে? জোরে বলেন মানে? পর্দা না মানার কারণে আল্লাহর একটা আইন নারীরা লঙ্ঘন করলো। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকেও হাদিসের ভিতরে দেখলাম 4 শ্রেণীর নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। কয় শ্রেণীর নারী? 4 প্রকার নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। তার প্রথম নাম্বার হলো, বলবো নাকি? এগুলো বলার দরকার আছে। আল্লাহর আইন লঙ্ঘন করা, আল্লাহর সাথে বিরোধিতা করা। 4 প্রকার নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। তার প্রথম নাম্বার ওই সমস্ত নারী যারা স্বামীর সাথে তর্ক লাগে কি লাগে না? আপনাদের কি লাগে? স্বামী স্ত্রী তর্ক লাগলে অনেক স্ত্রী আছে দেখেন স্বামীকে তুই তোকারি করে কথা বলে, আছে না নাই? এজন্য আল্লাহ রাসূল বলছেন যারা স্বামীকে তুই বলে, তুই তোকারি বলে কথা বলে রাগের মানে, ওই সমস্ত নারীরা বিনা হিসেবে বিনা কারণে জাহান্নামে যাবে। ধরে কর নাউযুবিল্লাহ। এই সমস্ত নারী আপনাদের ঘরে আছে না নাই? 2 নাম্বার হলো আল্লাহর নবী বলেন ওই সমস্ত নারী জাহান্নামে যাবে যারা স্বামীর সাথে অযথা জেদাজেদি করে। জেদ করে কি করে না? এমন জেদ করে ভাই, স্বামীর সাথে 3 দিন 4 দিন 15 দিন কথাই বলে না, আছে না নাই? নিজের ঘরেও থাকে না, বাবার বাড়ি চলে যায়। এই জেদ করা, স্বামীর সাথে জেদ করা নারী যারা জাহান্নামে যাবে তারা। স্বামীর সাথে জেদ করা নারীরা যারা কোথায় যাবে? জাহান্নামে যাবে তারা। 3 নাম্বার হল আল্লাহর নবী বলেন ওই সমস্ত নারীরা বিনা হিসেবে জাহান্নামে যাবে যারা স্বামীদের হক আদায় করে বেড়ায় না। স্বামীর হক আছে না নাই? কথা কন নাকি আপনারা? এই কি স্বামীদের হক আছে না নাই? অনেক নারী আছে দেখবেন যে স্বামীর হক আদায় করে না। স্বামীর হক হলো স্বামী যখন অফিস থেকে আসবে, স্বামী যখন বাহিরে থেকে আসবে, গাড়ি চালায় আসবে, স্বামীর সামনে দাঁড়াইতে হবে, স্বামীকে তয়লে এগিয়ে দিতে হবে, গোসলের পানি উঠায় দিতে হবে। এগুলো কি স্বামীর হক না? নাকি আপনার স্ত্রীরা করে নাকি ভাই? এই জন্য স্বামীর হক এগুলো ছাড়া আরো আছে। স্বামী যদি কোনো স্ত্রীকে সুস্থ শরীরে যদি বিছানায় ডাকে, তাহলে স্ত্রী যদি বিনা কারণে স্বামীর ডাকে সাড়া না দেয়, তাহলে ওই নারী জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম নারীর সংখ্যা কম না বেশি? কম না বেশি? এই জন্য অনেক নারী আছে স্বামী ডাকলে অনেক সময় বিনা কারণে স্বামীর ডাকে সাড়া দেয় না, ঘাট তেরা করে বাঁকা করে অন্য রুমে যা থাকে, আছে না নাই? আল্লাহর নবী বলেন ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। 4 নাম্বার হলো ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে যারা স্বামীর বাবা মার সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই 4 শ্রেণীর নারী যারা জাহান্নামে যাবে তারা, 4 শ্রেণীর নারী যারা। এই জন্য আমার ভাইরা,
হাফেজ কাজী আবু বকরের বিবাহটা কেমন ভাবে হবে? বিবাহটা পড়ানোর জন্য একটা সতীসাধ্য নারী তারা, সতীসাধ্য একটা মেয়ে তারা বাছাই করলো। এই বিয়েটা আমরা পড়াইব। বিয়েটা পড়ানোর জন্য বিয়ের ডালা করার টাকা দরকার আছে না নাই? ওই টাকা ডালার খরচ দেওয়ার জন্য প্রথম নাম্বার একটা ভাই কোরআনের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে দাঁড়িয়ে যান যে ভাই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা, 5,000 টাকা, কে বা পারেন 2,000, 1,000